পটুয়াখালী ৩ আসনের সবচেয়ে একটি চঞ্চলকার এবং রাজনীতিবিদ জনাব হাসান মামুন। তাকে আসলে বিএনপি থেকে আ নমিনেশন না দেওয়ার কারণে আসলে আপনাদের যে মূল একটি ধানের শীষের যে একটি মাকড়া ছিল, সেই মাকড়াটা না পাওয়ার কারণে আপনাদের আসলে মনের আ কষ্টটা কেমন? এবং আজকে দেখলাম যে আ ইউনো অফিসের সামনে আপনারা মনোনয়ন কিনতে আসলেন, তাও স্বতন্ত্রভাবে। আসলে ২ টা দিক থেকে আপনারা কেমন দেখছেন? আমাদের কাছে আসলে আমাদের কাছে আসলে হাসান মামুন ভাই নমিনেশন না পাওয়ায় আমরা সকলে আসলে সকলেই দুঃখিত। আমরা যারা বিএনপি করি দীর্ঘদিনে হয়তো নির্যাতিত নেতাকর্মী আমরা সকলে আশা করব আমাদের দেশনায়ক তারেক রহমানের কাছে যে যাহাতে আমাদের হাসান মামুন ভাই এই সিটে নির্বাচন করতে পারে এই আশাবাদ আমরা সকলে আসলে করি এবং আমরা সাধারণ জনগণ হাসান মামুন ভাইয়ের পক্ষে যদি এখনো হাসান মামুন ভাই স্বতন্ত্র নির্বাচন করলেও সাধারণ যারা নির্যাতিত কর্মী এবং এই এলাকার নিরীহ মানুষ সকলেই আমরা হাসান মামুন ভাইয়ের নির্বাচন কর্ম করেই আমরা আজকে এখানে জড়ো হয়েছি এবং আমরা ভবিষ্যতেও করব এই চিন্তাধারা নিয়েছি আমরা তারেক রহমান সাহেবের কাছে এতটুকু আমাদের অনুরোধ আমাদের মামুন ভাইয়ের সিটে মামুন ভাইকে হয়তো দেওয়া হোক এবং এখানে যাকে সে সেট করতে চায় বিপিনুরকে তাকে অন্য কোথাও সে করুক এখানে সে গাছ লাগাই তো আর সে ফল খাইতে পারে না এখানে এই বিপিনুর তো এখানের স্থানীয় একজন ছেলে এবং আ গণ অভ্যুত্থানের একজন অধিনায়ক ছিল। সেক্ষেত্রে অন্য জায়গায় কেন সেট করবেন? সে অন্য জায়গায় সেট করবে এই এখানে সে ছেলে হইতে পারে সে ডাকসুর ভিপি থাকতে পারে সে এখানে জনপথে দুর্দিনে আমাদের পাশে সুখ দুঃখে সব সময় এই হাসান মামুন ভাই কেস মামলা মানুষের সকল বিষয়ে হাসান মামুনকে ফোন দিলে হাসান মামুন সেখানে পদক্ষেপ নিয়েছে বিপিনুর সাহেব তো আমাদের এখানে কোনো ব্যাপারেই সে পদক্ষেপ নেয় নাই সে ঢাকাতে রাজনীতি করছে সে বিভিন্ন এলাকায় রাজনীতি করছে আমাদের ঢাকা থেকে হাসান মামুন ভাই ঢাকা থাকলেও যদি ফোন দিতাম ভাই আমরা তো একটা আমাদের কর্মী বা একজন নেতা এখন আসলে আপনারা কেমন দেখছেন আসলে? এখন আমাদের কাছে খুব খারাপ লাগছে তবে আমরা হাসান মামুন ভাই নির্বাচনই করব এই আশা নিয়ে আমরা সকলে আজকে হাজারো আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ আবু তালেব আমি গোলখালী ইউনিয়ন যুব দলের ১ নম্বর সিনিয়র যুগ্ম আহ্বায়ক